ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাইকে এবার দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি বা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন তাকে বেছে নিল তেহরান? তার নেতৃত্বে ইরান যুদ্ধ থামবে নাকি আরো দীর্ঘ হবে? টিবিএস এক্সপ্লেইনারে জানার চেষ্টা করব এই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা ৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর আইআরজিসি প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বের বড় একটি অংশ কেটেছে ১৯৮০ এর দশকের ইরান ইরাক যুদ্ধে। পরবর্তীতে ইরানের এক্সপেরিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হন রেজাই। দেশটির গুরুত্বপূর্ণ নীতিগত ও আইনগত বিরোধ মীমাংসায় ভূমিকা রাখে এই পরিষদ। রেজাই শুধু একজন সাবেক সেনা কর্মকর্তা নন, সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তিন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিল। প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে এই পরিষদ। এমন সময়ে রেজাইকে এর প্রধান করা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে এবং হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি মনে করেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে একই নীতির অধীনে নেওয়ার জন্য রেজাইয়ের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে প্রয়োজন ছিল। তিনি বলেন, তাদের এমন একজন দরকার ছিল যিনি সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করতে পারবেন, আর রেজাই তেমনই একজন ব্যক্তি। রেজাই নিয়োগের কারণে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান আরো কঠোর হতে পারে এমন আশঙ্কা রয়েছে। অনেকে ইরানের নিরাপত্তা নীতিতে সামরিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। হরমুজ প্রণালী নিয়ে রেজাই আগেও কঠোর অবস্থান নিয়েছেন। জুলাইয়ে এক মন্তব্যে তিনি বলেছিলেন, এই জলপথের নিয়ন্ত্রণ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি মূল্যবান। হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে গুরুতর ঝুঁকি ও হতাহতের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। কট্টরপন্থী সামরিক পটভূমির মানুষ হলেও রাজনৈতিকভাবে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। ইরানের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসাল্লাহ শামসুল ভারেজিনের মতে, একজন সাবেক আইআরজিসি প্রধান যদি কোনো সমঝোতায় যান, তাহলে দেশের কট্টরপন্থীদের কাছে সেটি ব্যাখ্যা করা তুলনামূলক সহজ হবে। অর্থাৎ রেজাই শুধু যুদ্ধের অবস্থান শক্ত করার জন্য নয়, প্রয়োজনে কঠিন কোনো সমঝোতা দেশের ভেতরে গ্রহণযোগ্য করতেও ভূমিকা রাখতে পারেন। হরমুজ প্রণালীর কি হবে, এই প্রশ্নেই রেজাইয়ের নিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ হচ্ছে হরমুজ। ইরান এই জলপথকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মোহসেন ফারখানি মনে করেন, রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তার মতে, তেহরান এখন প্রতিরোধের নীতি আরো জোরালো করতে পারে। অর্থাৎ শুধু হামলা ঠেকানো নয়, প্রতিপক্ষকে ক্ষতির মুখে ফেলে ভবিষ্যৎ হামলা নিরুৎসাহিত করার কৌশল নিতে পারে। তবে রেজাই একাই ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইআরজিসি এবং সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ থাকবে।